দর্শক এই খামারে আমরা সবচেয়ে এক্সক্লুসিভ গরুগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমার পাশে আছেন ম্যানেজার ভাই এবং এই মুহূর্তে দুই পাশে কিন্তু দুটো গরু দেখতে পাচ্ছেন আর সেই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমেই আমার এই পাশের গরুটাকে একটু দেখি। এই পাশে একটা সাদা গরু আছে, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে কি একটা ভালো মানের পার্সেন্টেজের শাহিওয়াল। এটা আমাদের ঘরের বাচ্চা, ওর ওজন আছে আপনার 700 কেজির উপরে আছে ইনশাআল্লাহ। আর এই পাশে আছে আপনার একটা অ্যাপাচি কালার একটা গরু, এটার ওজন আছে আপনার 720 কেজি। অ্যাপাচি কালার বলতে? অ্যাপাচি বলতে আমরা একটা নাম দিয়েছি, চকলেট কালার, কেমন অ্যাপাচি কালার বলে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের খামারে 2 বছর প্লাস পালিত ইনশাআল্লাহ। আচ্ছা, এই অ্যাপাচি কালার গরুটা সম্পর্কে একটু বলেন, এর ওজন কত, এই কোন ব্রিডের, কত বছর বয়স একটু বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি আমাদের খামারে প্রায় 2 বছর প্লাস বয়স। আর এটা আপনার দাঁতে হচ্ছে গিয়ে 6টা। এটা একটা ভালো মানের পার্সেন্টেজের শাহিওয়াল আর এটার ওজন আছে প্রায় 720 কেজি প্লাস ইনশাআল্লাহ। প্রাইসটা কত? এটা ইনশাআল্লাহ আমাদের দাম আছে 6,20,000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটার কিন্তু গলকম্বলটা বিশেষ আকর্ষণ। আমার মনে হয় গলকম্বল দেখেই অনেকেই মনে করবেন যে এটাই হবে আপনার পছন্দের কোরবানির পশু। শুধু তাই না, এই কালার গরুগুলো যখন হাটে দেখা যায় তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু 5 ফুট 4 ইঞ্চি, আমার থেকেও এটার কিন্তু হাইট বেশি। অর্থাৎ হাইটটা কত হবে? এটা হাইটটা আছে প্রায় আপনার এই 58 এর উপরে আছে। এই অ্যাপাচি কালার গরু কি সবচেয়ে বেশি পছন্দনীয়? জি, আসলে আমরা তো প্রত্যেক বছর দেখছি মানে ক্লায়েন্টদের একবারে ধবধবে সাদা, তারপরে লাল টকটকে এরকম ভেরিয়েন্ট একটা কালার, চকলেট কালার, এগুলা গরুগুলো পছন্দ করে। তবে এগুলার আসলে হাইট এবং উচ্চতাটা খুবই ওনাদের নজরে থাকে আর ওজনটা তারা 700 কেজি প্লাস হলে খুব পছন্দ করে। তো আমরা অলমোস্ট এইবার খামারে প্রায় 25 থেকে 30টা এই জাতীয় গরু তৈরি করেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য। মাশাআল্লাহ। আর ভাই তাহলে 6 লক্ষ যে টাকা 20,000 টাকা বললেন, সেই টাকা কি একদম ফিক্স নাকি কিছুটা নেগোশিয়েবল? না, অবশ্যই ফিক্স না। আসলে ক্লায়েন্ট আসলে, নতুন ক্লায়েন্ট যদি আসে, আলোচনা করলে, দামাদামি করলে একটা ঈদ আমেজ তৈরি হয়। আচ্ছা, যদি ঈদ আমেজটা তৈরি না হয় আসলে ভালো লাগে না। কিন্তু তারা দিন শেষে বুকিং দেয়, তারা আমাদের প্রতি বিশ্বাস রাখে, কারণ আমাদের এই ফিডিং সিস্টেমটা আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ। চমৎকার। এবং আসার সময় অবশ্যই যে মুলামুলি করতে পারে তাকে কিন্তু নিয়ে আসবেন, নাহলে কিন্তু ঈদ আমেজ একেবারেই জমবে না। মাই গড, এটার যে উপরের কুচটা সেটাই তো প্রধান আকর্ষণ ভাই। আচ্ছা, এখানেও একটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলতেন, ওর কি হয়েছে, ও এরকম করে কেন? আসলে ও ছোটবেলা থেকে স্বভাব এরকম। ছোটবেলা থেকে কেন, এটা আমাদের হচ্ছে ঘরের বিট। হ্যাঁ, আমাদের একটা প্রায় 800 কেজির উপরে একটা ব্রাহ্মা ক্রস ছিল। আমরা আমাদের মানে ব্রিডিং করেছি, তো এটা আমরা পেয়েছি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এটার ওজনটা আপনার দাঁড়িয়েছে প্রায় 710 কেজি। 710 কেজি। এটা কি শাহিওয়াল এবং ব্রাহ্মার? হ্যাঁ, একটা পার্সেন্টেজ আছে ব্রাহ্মার, শাহিওয়াল। আচ্ছা দর্শক, জানেন যে ব্রাহ্মা যেগুলোর আসলে ব্রিডে একটু ক্রস মিক্স থাকে, সেগুলোর কিন্তু মাংসের পরিমাণ প্রচুর হয়। এবং আমার মনে হয় যে এটার বয়স কত হতে পারে? এটার বয়স আমাদের খামার প্রায় 2.5 বছর। 2.5 বছর। এবং আমি দেখে মনে হচ্ছে এটার মাংসের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস ইনশাআল্লাহ যেহেতু আমাদের ঘরের বিট, এটা আমরা ইনশাআল্লাহ 6 লাখ টাকার নিচে আমরা চাবো, দাম চাবো। 6 লাখ টাকার নিচে? জি জি। 6 লাখ টাকার নিচে কত? এই 5.95। 5,95,000 বলেছে। তারপরে ওই যে ভাইয়ার একটা কথাই এসে মুলামুলি করতে হবে, নাহলে কোরবানির আমেজ কিন্তু জমবে না। তো আলহামদুলিল্লাহ আমরা 70% বুকিং রেট চলে গেছে। আর কটা দিন আছে। আমাদের যে রিপিট ক্লায়েন্টগুলো আছে, আমাদের যে নতুন ক্লায়েন্টগুলো যারা আসবে, তাদের জন্য মেসেজ, প্লিজ আপনারা অবশ্যই আসুন। আপনাদের হালাল অর্থের বিনিময়ে আপনারা ভালো পশু চয়েস করুন কোরবানির দিন। আচ্ছা, বুকিং এর নিয়মটা যদি একটু বলতেন। বুকিং এর নিয়মটা হচ্ছে প্রথম আপনার ক্লায়েন্টরা 50% পেমেন্ট করছে, তারপরে এক সপ্তাহের মধ্যে, এখন তো সময়টা আসলে কম, যারা কিনা 5-6 মাস আগে বুকিং দিয়েছে তারা একটা পেমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5-6টা ধাপ নিয়েছেন। এখন তো সময় নেই, এখন 2টা ধাপে ইনশাআল্লাহ তারা পেমেন্ট করতে পারবে। 2টো ধাপে। আর যারা আগেই হচ্ছে বুকিং দিয়ে রেখেছে তাদেরটা এখন ডেলিভারি দিচ্ছেন আপনারা? ডেলিভারি তার চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তেজি একটা গরু আসছে এখানে, এবং আমি যতটুকু জানি যে এই খামারের সবগুলো গরুর মধ্যে মানে তেজি গরুদের মধ্যে এটা একটু সেরা। এটাকে ম্যানেজ করাটা খুবই টাফ। দেখতে পাচ্ছেন দুজন রাখাল কিন্তু চেষ্টা করছে এটাকে নিয়ে আসার, কিন্তু কোনোভাবেই এটাকে আসলে ম্যানেজ করা যাচ্ছে না। প্রাণ কিন্তু চেষ্টা হচ্ছে এখন পর্যন্ত গরুটাকে আসলে আয়ত্তে নেয়ার, যদিও এখন আয়ত্তে নেওয়া হয়েছে। দর্শক, এটা কিন্তু আমার থেকেও উঁচুতে, এটার হাইটটা যেটা দেখতে পাচ্ছি এবং এর যে কুচটা দেখতে পাচ্ছেন দর্শক, খুবই আকর্ষণীয়। যে কুচটা দেখেই কিন্তু এটার প্রেমে পড়ে যাবে অনেকে, তাই না ভাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছু বলেন একটু সামনে যে এটা সম্পর্কে বলার মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু অলমোস্ট বুকিং এ চলে গেছে ইনশাআল্লাহ। বুকিং এ চলে গেছে। এটার ওজন আছে প্রায় 760 কেজির উপরে। রাগি কত? 760 কেজির উপরে। ওটা 760 কেজি। দর্শক, বুকিং চলে গেছে। চেহারাটা কিন্তু খুবই চমৎকার। দেখতে পাচ্ছি যে পুরো সব জায়গায় মাংসের পরিমাণটা একেবারে মাংসের থরথরানি কলকলানি। আমি এরকম কোনো এক্সাক্ট ওয়ার্ড পাচ্ছিলাম না। থরথরানি কলকলানি, একদমই তাই। ও যখন হাঁটছে
ওর মাংসের যে একটা আধিক্যতা আছে জি, সেটা জি, কিন্তু জি। বোঝা যাচ্ছে। এবং আমি জানি না আপনারা কতটুকু দেখা যাচ্ছেন, আমি জি। এখান থেকে আমার আই ভিশনে যতটুকু দেখতে পাচ্ছি জি, ভাই, জি। মনে হচ্ছে যে একটা রাজা দাঁড়িয়ে আছে। জি, অবশ্যই। এখনই সে সিংহাসনের মতো মানে সিংহাসনের কাছে যাবে এবং হেঁটে হেঁটে যাবে, মানে তার গলকম্বল থেকে শুরু করে তার লুকটা। এটার যে আপনার এই বডি সেটআপটা আছে, এই অংশটা দেখেন একটু ডাবানো, কুচটা একদম আকাশচুম্বী, পাছাটা একদম তার বিশাল আকৃতি নিয়ে সে তার সর্বোচ্চ সৌন্দর্য সে দেখাচ্ছে। এজন্য সে এটা আগে আগে বুকিং আমি হয়েছে। শুনেছি নাকি কুজের মাংস অনেক মজা। আসলে কুচের মাংস অনেক কেন টেস্ট আমি বলি, এটার মধ্যে একটা মার্বেলিং একটা মিট কোয়ালিটি থাকে, আচ্ছা। মানে মাংসের ভাজে ভাজে একটু পুরুত্ব থাকে, এটা খেতে খুব আচ্ছা। টেস্ট ইনশাআল্লাহ। দর্শক 5 ফুট 4 ইঞ্চির একজন নারী আমি, দেখেন আমার থেকেও কিন্তু উঁচু এটা। তার মানে বুঝতেই পারছেন এতে কিন্তু প্রচুর পরিমাণে মিট কোয়ালিটি আছে। আর এই কুচটা দেখে আমি আগেই বলেছি সবার পছন্দ হবে এই গরুটা। এটা জাতটা বলছিলেন শাহিওয়াল, শাহিওয়াল এবং খুবই চেতি। ঠিক আছে, আমরা এটাকে দেখলাম। এখানে মূলত কতগুলো গরু এই মুহূর্তে আসলে তৈরি হয়েছে একটু যদি আসলে বলতেন। আমরা দেশের যে সার্বিক এটা আমরা পরিস্থিতি আছে, দেখেছি? হ্যাঁ না এটা মনে এটা হয় আমরা এখন পর্যন্ত এখন দেখিনি। দেখিনি। আচ্ছা, আরো একটি তেজি গরু, যারা কালো গরু পছন্দ করেন, জি। যারা চান যে তেজি কালো গরু কিনবেন, তাদের জন্য আমার মনে হয় যে এর থেকে বেস্ট অপশন আর হতেই পারে না। ভাই আপনি কি একটু এই পাশে জি, জি, জি। দাঁড়িয়ে আমাকে বলবেন এটা সম্পর্কে একটু? আসলে এই গরুটার নাম হচ্ছে বিজয়, আমাদের নাম দেওয়া বিজয়। বিজয়, হ্যাঁ, আচ্ছা। বিজয় নাম দেওয়া। ও হচ্ছে গিয়ে মানে ওয়েট গেইনের দিক থেকে মাশাআল্লাহ অনেক ভালো আমাদের রেজাল্ট দিয়েছে। এটা আমাদের ফার্মে প্রায় 14 মাস পালিত ইনশাআল্লাহ। এটা আচ্ছা। বুকিং এর অপেক্ষায় আছে। আর দিন একটা শেষে বিষয় জি। দর্শক, ওর গলকম্বল দেখুন একেবারে মাটি মাটি ছুঁই ছুঁই ছুঁই। এই গলকম্বলটা বড় হলে কি হয়? এই গরমটা বড় হলে আসলে গরু যখন হাঁটে, গরু যখন দৌড়ায়, হ্যাঁ। আসল সৌন্দর্য সামনের অংশে এটাই। আচ্ছা, আর ওর চোখ, ওর মুখের সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগছে? একটু মুখের বলেন। সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে। গরু একটা মুখ যখন শাহিওয়াল গরু মুখটা যখন হ্যাঁ, একটু লম্বা হবে না, হ্যাঁ। আপনার দেখতে ভালো লাগবে না। ওর মুখটা কিন্তু একদম গুছানো, সিংটা এই যে, তার এত এখানে মনে দরকার হচ্ছে নেই। মুকুট জি, পরে আছে, তাই জি। না? একটু কিছুটা মুন্ডি মুন্ডি ভাব। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। তার গর্দানার অংশ থেকে এই নাক থেকে তার কুচ থেকে সম্পূর্ণ একটা স্ট্রাকচারাল মানে ম্যাক্সিমাম বিউটিফুল। এটার ওজনটা একটু যদি জানাতেন, ওজনটা কত? যে আমাদের আসলে শাহিওয়াল ক্ষেত্রে যে আমরা প্রায় 25টা রেডি করেছি, এবার সবগুলোর ওজনে প্রায় 700 কেজির উপর। তো এটার ওজন ইনশাআল্লাহ 750 কেজি আছে। 750 জি, জি, কেজি, জি। মাশাআল্লাহ। তাহলে এটা কত টাকা রাখছেন? ফ্রেন্ডলিও তো বটে, হ্যাঁ? একদম ফ্রেন্ডলি আচ্ছা, ইনশাআল্লাহ। কত টাকা রাখছেন এটা? 6,20,000 আমরা দাম চাচ্ছি ইনশাআল্লাহ।